হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো। আমি তো খুবই ভালো। তো ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নিছি, গোসল টোসল করে একবারে যাচ্ছি রান্নাঘরের দিকে হামলা দিতে। আম্মু দেখি আজকে কি রান্না করছে। গোসল করে বের হওয়ার সাথে সাথে দেখি এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, তাই সোজা চলে আসলাম রান্নাঘরে দেখতে কি রান্না করছে। এসে তো দেখি ওম্মা অনেক মজাদার খিচুড়ি রান্না করছে। আমাকে গতকালকে জিজ্ঞাসা করছিল বিরিয়ানি রান্না করব না খিচুড়ি। আমার হাজব্যান্ড অনেক খিচুড়ি পছন্দ করে। ওর সাথে থেকে থেকে খিচুড়ি খাইতে খাইতে এখনও আমারও ফেভারিট খাবার হয়ে গেছে খিচুড়ি। আগে অনেক বিরিয়ানি পছন্দ করতাম, কিন্তু এখন খিচুড়িটা ভালো লাগে। আর এখানে ছোলা সিদ্ধ দিচ্ছে, আর এত সুন্দর একটা স্মেল বের হইতেছিল। আর আম্মু খিচুড়ি রান্না করছে, মানে অনেক মজা হয়েছে। তো গতকালকে এখান থেকে একটা মরিচ ছিঁড়ে খাইছিলাম, অনেক মজা লাগছে। আর ঝালও আছে প্রচণ্ড, তাই ভাবলাম একটা ছিঁড়ে আজকেও খাই। ছিঁড়তে গেছি, দেখি মরিচটাই হাত থেকে পড়ে গেল, তো নিচে পড়ে গেছে। এখন এখান থেকে উঠানো সম্ভব না, তো আর একটা মরিচ উঠানো যাবে না। তো আমি গাছ থেকে আরেকটা মরিচ ছিঁড়ে নিলাম। মাসাল্লা দিলে এই ছোট্ট গাছের ভিতরে প্রচণ্ড মরিচ আছে আম্মুর। খালি এই পাশটাতে না, বারান্দাতেও অনেক সুন্দর সুন্দর গাছ মরিচ লাগানো আছে। একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো একটা মরিচ নিয়ে নিছি আর খিচুড়ি নিয়ে নিলাম প্লেটে। এত সুন্দর ঘ্রাণ বের হইতেছিল, না খেয়ে কি আর পারা যায় এখন বলেন তো। তো আমি সাথে সাথে আমার জন্য নিয়ে নিলাম। আর অনেক দিন পর আম্মুর হাতে রান্না খাবো ভেবেই তো খুব ভালো লাগতেছে। আমার আম্মুর হাতে রান্না আমার কাছে অলওয়েজ খুব টেস্ট লাগে, অনেক মজা লাগে খেতে। আমার মনে হয় সব মেয়েরাই সব মায়েদের হাতে রান্না খেতে সবাই খুব পছন্দ করে। তো আমিও ঠিক অমনি আমার মায়ের হাতে রান্না খেতে আমার কাছে খুব ভালো লাগে। তারপরে নিজের হাতে রান্না খেতে খেতে বোর হয়ে গেছি, তাই এই জন্য আম্মুর হাতে রান্না এখন যেটাই রান্না করে দেয় না কেন আমার কাছে খুবই মজা লাগতেছে খাইতে। এমনিতেও খিচুড়িটা খাইতে এত মজা হয়েছে বলার বাহিরে, খুবই মজা হয়েছে খাইতে। মার বাড়িতে আসলে অনেক মজা, তাই না? যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠো, খাবার খাও, রান্না করা থাকে। তারপরে আবার বাচ্চা থাকলে ওটার টেক কেয়ারও তত একটা করা লাগে না। আসলে আমার বোন আর আমার আম্মু দুইজনেই খাবার খাইয়ে দেয়। আর আমার মেয়ে তো এমন অবস্থা, এখানে আসলে আমাকে একদম চিনেই না। সব সময় নানুর হাতে খাবার খাবে, আর কোনো কাজের দরকার হলে সব সময় ওর খালামণিকে ডাক দিবে। আমি গেলেও আমার হাতে করতে চায় না। অবশ্য এটাই তো আমি চাই, যেন আমার কিছু করা না লাগে। নিজের বাড়িতে গেলে তো সব সময় নিজেরই সব কিছু করা লাগে। অ্যাটলিস্ট বাবার বাড়িতে আসলে তো একটু আরামসে থাকাই যায়, তাই না? আমার আম্মু তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম রান্না বান্না কমপ্লিট করে ফেলছে। আম্মুকে আর কি কাজে সাহায্য করব, মানে দুপুরেরটা সকালবেলাটা একসাথেই রান্না করে ফেলছে। আমার মা তো খুব সকালে ঘুম থেকে উঠে, আমার ছোট ভাইও স্কুলে যায়, আমার বোনও কলেজে যায়। ওই জন্য ওদেরকে নাস্তা টাস্তা সব কিছু রেডি করে দিতে হয়। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।